একের পর এক পথ দুর্ঘটনা। আজও প্রিন্সেপ ঘাটে বাইক দুর্ঘটনায় তরুণের মৃত্যু হয়েছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। পরিবহন মন্ত্রীর সঙ্গে পুর এবং নগর উন্নয়ন মন্ত্রীর বৈঠকের পরেই তৎপর হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। কথা বলবো, আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঝিলম রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে? একদমই, তোমাকে প্রথমেই জানাবো যে ভোর রাতে আজকে পথ দুর্ঘটনা হয়েছে। বাইক আরোহী দুজনের গুরুতর আহত হয়ে তার দুজনের মধ্যে একজনের 18 বছর বয়সী, তার মৃত্যু হয়েছে। SSKM হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয় এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ এই পথ দুর্ঘটনা এবং অগ্নিদগ্ধ ব্যক্তি যারা আছেন তারা যদি আসেন তাদের কি করতে হবে তার একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর দেওয়া হয়েছে এবং একই সঙ্গে সেটা নজরদারি চালানোর বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রথম যেটা বলা হয়েছে যে একজন নোডাল অফিসার রাখতে হবে যে নজরদারি চালাবে। এই রকম রোগী বা আহত কেউ এলে তাদেরকে নথিভুক্ত করা একটা কেন্দ্রীয় ওয়েবসাইটে নথিভুক্ত করে তাদের যে চিকিৎসার বিষয় সেগুলো নজরদারি চালিয়ে সেটার আপডেট দিতে হবে। পাশাপাশি তাদের যে চিকিৎসা হচ্ছে সেই চিকিৎসা কতটা এগোচ্ছে সেইগুলোকেও সুপারভাইজ করতে হবে। তাদের কারোর যদি মৃত্যু হয়, সেই মৃত্যু হলে তাদের পোস্টমর্টমের ক্ষেত্রে পুলিশের থেকে মৌখিক আবেদন নয় লিখিত আবেদন নিয়ে সেটা নথিভুক্ত করে এই যে বিশেষ ওয়েবসাইট IRAD পোর্টালের মাধ্যমে চালাতে হবে। পাশাপাশি যে আহত যারা হচ্ছে পথ দুর্ঘটনায় তাদের ক্ষেত্রে দেখতে হবে যে ব্রেথ অ্যানালাইজার করে যে কি কারণে এই পথ দুর্ঘটনা, তার কোনো কেমিক্যাল ইমব্যালেন্স বা তার কোনো অ্যালকোহলিক ইম্প্যাক্ট আছে কিনা এগুলোও দেখতে হবে, সেগুলো নথিভুক্ত করতে হবে। মোটের ওপর একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে এই ধরনের বিষয়ে যাতে সমস্ত সরকারি হাসপাতালে তা নিয়ে সেই নির্দেশিকা মেনে চলা হয়। ধন্যবাদ। পুরুলিয়ায় ফের ট্যাবের টাকা না পাওয়ার অভিযোগ উঠল। জেলার 5টি স্কুলের 30 জন পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে অভিযোগ। হংসরাজ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। হংসরাজ, কি অভিযোগ? দেখো কুসুমিতা, যেটা জানা গেছে পুরুলিয়া জেলার তোমার 5টি থানা এলাকা বলরামপুর, পাড়া, তারপর তোমার রঘুনাথপুর, বান্দোয়ান, এই যে 5টি থানা আছে এখানে বিভিন্ন স্কুলগুলোতে প্রায় 30টি পড়ুয়া যারা আছে তাদের কিন্তু ট্যাবের টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেন। দেখা যাচ্ছে তাদের ট্যাবের টাকা কিন্তু চলে গেছে অন্যান্য ভিন্ন তোমার জেলায় সেই সব অ্যাকাউন্টে এবং এরপরে কিন্তু চাঞ্চল্য ছড়ায় এবং বিভিন্ন স্কুলে যারা শিক্ষিকারা আছেন, শিক্ষকরা আছে, প্রধান শিক্ষকরা আছে, তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় কিন্তু অভিযোগ জানিয়েছে এবং পুলিশকেও জানিয়েছে। ইতিমধ্যে যেটা শিক্ষা দপ্তর থেকে জানা গেছে কি এই বিষয়ে কিন্তু খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে এবং দল গঠন করা হয়েছে। তারা কিন্তু এই যে ছাত্রছাত্রীদের টাকা বিভিন্ন জেলায় গেছে, যে সেই অ্যাকাউন্টে গেছে, সেগুলো খোঁজ করা শুরু করেছে এবং এই যে ছাত্রছাত্রীদের টাকাগুলো গেছে সেই সব টাকাগুলোকে সেই সব অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করা হয়েছে এবং তদন্ত চলছে। ধন্যবাদ। পড়ুয়ারা কি বলছেন, যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা ছিল অথচ আসেনি, কি বলছেন তারা? দেখুন, আমাদের কিছুদিন আগে ট্যাবের টাকা ঢুকেছে, কিন্তু আমি ব্যাংক অ্যাকাউন্ট চেক করেছি তো আমার টাকা ঢুকেনি, আমি দেখেছি। কিন্তু পরে জানতে পারলাম যে আমার সমস্ত বান্ধবীরাই পেয়েছে টাকা। এই খবরটা আমি ম্যামকে ইনফর্ম করলাম যে ম্যাম আমি ট্যাবের টাকা এখন অবধি পাইনি। তো ম্যাম বললেন যে আচ্ছা ঠিক আছে দেখছি, এবং এই বিষয়ে খুব চিন্তিত ছিলাম। তারপরে দেখছি যে আমি নয়, আরও আমার অনেক বান্ধবী আছে, ওরাও পায়নি। তারপরে ম্যাম বললেন যে আচ্ছা ঠিক আছে, তারপরও আরেকবার ম্যামকে ইনফর্ম করা হলো, তখনও ম্যাম বললেন যে আচ্ছা ঠিক আছে দেখছি বলে। তারপরে জানতে পারলাম যে আমাদের টাকাটা অন্য কোথাও চলে গেছে। मेरे दोस्त लोग को मिला है तो स्कूल में मैम मैसेज आया सब कोई का, तो मेरे को बोला गया, हम भी अपना बैंक अकाउंट चेक किए तो मेरे में नहीं आया था पैसा। और फिर सारे दोस्त लोग को टैब मिला है तो फिर मैम को यही बात बोले तो मैम बोले कि हम लोग का अकाउंट का पैसा कोई और अकाउंट में चला गया है। और फिर मैम को बोले तो मैम बोली कि कुछ दिन के अंदर आ जाएगा। क्या भी है? नहीं, कुछ है 2-4 लड़की जिसका नहीं आया है पैसा और बाकी सबका आ चुका है। অন্যদিকে নাম বিভ্রাটের জেরে কিন্তু এই ট্যাব কেলেঙ্কারির শিকার হতে হলো বীরভূমের কীর্ণাহারেও। একজনের টাকা ওই নামেরই 3 বছর আগের এক স্কুল ছুট ছাত্রের অ্যাকাউন্টে গিয়ে ঢুকেছে। ট্যাবের টাকা ঢোকেনি অভিযোগ ছিল কীর্ণাহার তারাপদ মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর। তদন্তে স্কুল কর্তৃপক্ষ জানতে পারে যে ওই টাকা ঢুকেছে একই নামের 2021-এর একাদশ শ্রেণীর স্কুল ছুট ছাত্রীর অ্যাকাউন্টে। সেই ছাত্রী বর্তমানে বিবাহিতা। তার অভিযোগ স্কুল কর্তৃপক্ষ গতকাল পুলিশ নিয়ে বাড়িতে আসে, তার বাবাকে ব্যাংকে নিয়ে গিয়ে টাকা উদ্ধার করে। এতে তাদের সম্মানহানি হয়েছে বলে দাবি করেছে স্কুল ছুট ছাত্রীর পরিবার। ট্যাবের টাকা ফেরত পাওয়া ছাত্রী এই গন্ডগোলের জন্য স্কুল কর্তৃপক্ষকেই দায়ী করেছে, যদিও স্কুলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।